অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি আর বিশাল তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে, তো তোকে বলতে হবে না যে কিভাবে থাকতে হবে। অ্যান্ড আই থিঙ্ক ইউ শুড নো হাউ টু বিহেভ, রাইট? কেমন বিহেভ করতে হবে এটা আমি ভালো করে জানি ঈশা। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বিশালের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু ওনার একজন এমপ্লয়ি, আর কিছু না। আমি কখনো এটা ভেবেও দেখিনি। তোর মতো তো নই আমি। রিয়েলি? একবার ভাবিসনি? তাহলে তুই এখানে কি করছিস? তুই তো এখানে এই কারণে এসেছিলিস যে আমার রুমের রেন্টটা যাতে দিতে পারিস। এখন এই রুমটা আমার চাই না, আমি আমার আসল মাকে পেয়ে গেছি। তুই এখানে কি করছিস? কোনো উত্তর আছে? আমি বলছি, কারণ তুই ভেবেছিলিস তুই যা হোক করে বিশালের ঘনিষ্ঠ হবি, আর কে জানে এত ধনী পরিবারের বউ হয়ে যা। আর তাছাড়া বিশাল না হলে বিশালের ছোট ভাই রেহানকেই। ফালতু বকা বন্ধ কর ঈশা। তুই চাস আমি জবটা ছেড়ে আবার গ্রামে চলে যাই? এত কষ্ট করে একটা কাজ পেয়েছি, ভালো মানুষজন, একটা স্টেবল জব। এটা এইসব ছেড়ে গ্রামে এসে কি করব আমি? এখানে কোনো জব আছে? তুই নিজে বল, কতদিন ধরে মা চাষ করবে? কি করব আমরা? আমরা ছাড়া ওনার কেউ আছে? কাকু নমস্কার। মা বাড়িতে নেই দেখছি, চাবি দিয়ে গেছে। তুমি জানো কোথাও আছে? তোমার মাকে তো হসপিটালে ভর্তি করে দিয়েছি আমি, উনি তো পড়ে গেছিলেন। সিস্টার, কি হয়েছে ওনার? ইনি রেলওয়ে স্টেশনে অজ্ঞানে পড়েছিলেন। এনাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। চেকআপের পরে জানা যায় যে কিডনি ফেল আছে। কিডনি ফেলিয়ার? মা, তুমি আগে কেন ফোন করনি আমাকে? মা, আমি 4 দিন ধরে অসুস্থ। ঈশাকে আমি ফোন করেছিলাম, না তো ও ফোন তুলেছে, না তো আমায় ফোন করেছে। ওর এত সাহস! পাল্টে গেছে মা। ও বড় লোক বাড়ি পেয়ে গেছেন একটা। তোমার আমার কারোর চিন্তা নেই ওর। এত কষ্ট করে তুমি ওকে বড় করলে, খাওয়ালে, পড়ালে, ভুলে গেছে আমাদের। কখনো ক্ষমা করবো না ওকে। ওকে নিজের মাকে পেয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তুমি একদম চিন্তা করো না মা। আমার মা আমি পাই আর না পাই, তুমি সবসময় আমার মা হয়ে থাকবে। চলো তুমি বিশ্রাম করো, আর আমি ডক্টরের সাথে কথা বলছি। ঠিক আছে মা। ডক্টর, এইবার আমরা কি করব? মাকে কি হসপিটালাইজ করতে হবে? দেখুন, করতে তো হবেই, কিন্তু আমাদের ওয়ার্ডে জায়গা নেই। আজ সন্ধেবেলায় ওনাকে ছেড়ে দেবো, তারপর 6 মাস বাদে ডেট আছে। 6 মাস? ডক্টর, আমরা 6 মাস কিভাবে ওয়েট করব? মায়ের এক্ষুনি চিকিৎসার প্রয়োজন। আপনি জানেন তো ওনার অবস্থা কেমন। আপনি প্লিজ, আপনি যত টাকা বলবেন আমি তত টাকায় নিয়ে আসবো। আপনি প্লিজ একটা বেড অ্যারেঞ্জ করুন। দেখুন, আমি আপনার প্রবলেম বুঝতে পারছি, কিন্তু আমি কিছু করতে পারবো না। আমাদের এখানে সমস্ত বেড ফুল। সব ঠিক